আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কচু শাক নিয়েছি। দারুণ একটা কচু শাক রান্না করব আজকে। নতুন একটা টিপস, গোপন টিপস, যেভাবে রান্না করলে সবাই খেতে পারবে। ছোটো বড় সবাই অনায়াসে খেতে পারবে, গলায় ধরবে না এবং কালারটাও ঠিক থাকবে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন এবং টানাটানি করে দেখলে কিছুই জানবেন না, কিছুই বুঝবেন না। তো চলেন শুরু করা যাক। শাকটা পাতিলে বসিয়ে দিলাম, কুইটা রেডি করে ধুয়ে একদম সব কিছু রেডি করে নিয়ে আসছি। তো লবণ, হলুদ, এখন কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দিব। দিয়ে এখন আমি সিদ্ধ করে নেব শাকটা ভালো করে। আমি শাক ফাঁপ দিব না, এখানে একদম কচি সুন্দর শাক নিয়েছি, একদম ছোটো ছোটো শাক, বড় না। তো আমি কখনই কচু শাক ফাঁপ দিই না, কারণ ফাঁপ দিলে এটা সুন্দর যে ফ্লেভার এটা চলে যায়। তো এখানে আমি শাকটা হয়ে গেছে, ভালো করে সিদ্ধ করে ভালো করে থেতো করে নিয়েছি। হাতা দিয়ে বাড়িয়ে ভালো করে বাড়ি দিয়ে থেতো করে নিয়েছি। তো এখানে আমি শাকটা বাগার দেব, চিংড়ি মাছ দিয়েছি, আবার হচ্ছে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ হালকা দিয়ে চিংড়ি মাছটা ভেজে এখন আমি বাগার দিয়ে নিয়েছি। এখন শাকটা ঢেলে দিয়েছি। দেখেন শাকটা কত মসৃণ হয়ে গেছে, একদম নরম হয়েই গেছে, একদম সুন্দর করে ভেজে নিলাম। তো এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা আপনাদেরকে আমি বলি একটা কথা, লেবুর রসটা কেন দিচ্ছি, এবং আমি আদা রসুন বাটাও কিন্তু এই বাগারের মধ্যে দিয়ে দিলাম চিংড়ির সাথে, চিংড়িগুলো যখন ভেজে নিয়েছি। কারণ এটা দিলে কি হয় জানেন, এটা দিলে কখনোই কচুটা গলায় বাজে না, গলায় ধরে না। খাওয়ার সময় বাচ্চারা বলেন, বড়রা বলেন, সবাই খেতে পারে। অনেক সময় অনেকটা প্রবলেমে পড়েন আপনারা, কচু রান্না করলে কচু গলায় ধরে। তো কচুগুলো পানির বা শুকনা এটা আপনারা জানেন না, পানির কচু হলে অনেক সময় গলায় ধরে। তো এই জন্য কী করবেন, বাগারের মধ্যে আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে দিবেন। আর হচ্ছে যখন ভাজিটা হয়ে আসবে, মানে শাক ভাজিটা যখন হয়ে আসবে, তখন একটু লেবুর রস বেশি করে চিপে দিয়ে দিবেন, তাহলে গলায় ধরবে না। আমি সবসময় এই অ্যাপ্লাইটা করি এবং আমার এই কচু শাকটা খেয়ে সবাই প্রশংসা করে, এবং আমি তো দারুণ পছন্দ করি চিংড়ি মাছ দিয়ে কচু শাক। আমার হলে আর কোনো কিছুই লাগে না, একদম অনায়াসে খেয়ে ফেলা যায়। তো এটা বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে আপনারা যদি 2-4টা চিংড়ি মাছ দিয়ে দেন। দেখা যাচ্ছে যে অনেক সময় ইলিশ মাছ বা রুই মাছের মাথা দিয়ে রান্না করলে বাচ্চারা খেতে পারে না। তো কেমন লাগলো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো।